থেকে একটা টাকা পেয়েছে, সেই টাকাটা নিয়েছে, মোবাইল বিক্রি করেছে, হাতঘড়ি বিক্রি করেছে, প্লাস মায়ের লক্ষ্মীর ভান্ডার টান্ডার যা কিছু ছিল মানে ভেঙে শূন্য করে দিয়ে সেই প্রেমিকার পেছনে ছুটছে। যা দুবার ওর লাইফে এটা ঘটেছে। ফার্স্ট টাইমে ঘটেছে তেহরটা একটা মেয়ের সঙ্গে 5 বছর ধরে সম্পর্ক, সে কখনো দেখা দেয়নি। যখন সে দেখা দিয়েছিল লাস্ট অব্দি জোর জবরদস্তির পরে দেখা দিয়েছিল, সেদিন ওর হাতটা ধরার চেষ্টা করেছিল, কিন্তু সে হাতটা ছেড়ে চলে গেছিল। ও সেদিন বুঝতে পেরেছিল যে ও মেয়ে আমাকে ভালোবাসেনি, আমার টাকার জন্য আমাকে ভালোবেসেছিল। সেই মেয়েকে লোন করে দিয়েছিলে, তাই তো? লোন করে তাকেও লাখ লাখ টাকা তুমি দিয়েছো। পরবর্তী ও বেরিয়ে এসে কিছুদিনের মধ্যে আবার এই প্রতারণার ফাঁদে পড়েছে ও। তো এই একইভাবে সেম কেস, একইভাবে পয়সা নিতে 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 ওর সর্বস্ব হারিয়ে ফেলেছে। আজ আমি এখানে বসে আছি, ওর কাছে 10টা টাকা নেই এখন, ঠিক আছে? ও একটা অফিস স্টাফ, একটা কোম্পানিতে ভালো জব করে কলকাতাতে, এখন ওর পকেটে 10টা টাকা নেই। বুঝতে পেরেছেন যে ওর হাল কি অবস্থা হয়েছে? তার সব ছেলেদের উদ্দেশ্যে আমি একথাই বলবো যে এই ভাইয়ের মতো কারোর অবস্থা যেন না হয়। ভালোবাসা করুন, প্রেম প্রীতি করুন, দেখে শুনে করুন, কিন্তু এই মোবাইল ফোনে এইগুলো, ফেসবুকে এইগুলো কখনো করবেন না। আর যদি এমন কোনো সিচুয়েশনে পড়ে যান তো তাকে মানে সঙ্গে সঙ্গে দেখতে চাইবেন, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন, নাহলে এই ভাইটার মতো সর্বস্ব হারিয়ে খুইয়ে মানে পথের ভিখারি হয়ে যাবেন। তাই সব ভাইদের উদ্দেশ্যে আমি এটা বলবো, সতর্ক থাকুন এর থেকে, এইরকম ফাঁদে যেন আপনারা কখনো না পড়েন। সুমন মন্ডল। সুমন মন্ডল, ধরমপুর মহিষমর্দিনী তলা, চুচুড়া হুগলি। চুচুড়া হুগলি। আচ্ছা, তো প্রবলেমটা কি হয়েছে বলো তো একটু? প্রবলেমটা হচ্ছে যে দীর্ঘ 4-5 মাস ধরে মেয়েটার সাথে আমার সম্পর্ক। আচ্ছা, সম্পর্কটা হয়েছে ফেসবুক থেকে আলাপ হয়েছে। ফেসবুক থেকে আলাপ হয়েছে, তারপর? তো ওখানে প্রথম সূত্রে মেয়েটা আমাকে প্রথম ভাবে যেটা ওর সাথে আমার সংলাপ যেটা হয় সেটা হচ্ছে তার মায়ের শরীর খারাপ। আচ্ছা, মায়ের শরীর খারাপ, কেউ তাকে সাহায্য করছে না প্রথম আছে। তো যেহেতু আমি এমন একটা মানুষ যে কেউ বিপদে পড়লে আমি তার কাছে আমি পিছু পা হই না, খারাপ লাগে নিজের। তো আমি সেই ক্ষেত্রে আমি সাহায্যের হাত খালি বাড়িয়েছি। দেখেছো তাকে? তার সাথে আমার সেরকম কোনো ছবি দেখেছো? খালি ছবিটা পাঠিয়েছে। আচ্ছা, সেই ছবিটাই খালি জানি। আস্তে আস্তে যখন দিন বাড়তে থাকে তত তার পারিবারিক সমস্যা বাড়তে থাকে। পারিবারিক সমস্যা বাড়তে থাকে, তারপর? এবং সে আমাকেই এসে তার সমস্যার কথা বলতে থাকে। আচ্ছা, যেহেতু আমি তাকে সাহায্য বারবার করে যাচ্ছি। আচ্ছা, তো এবার এই মাধ্যমে আমি যখন আরো সাহায্য করে যাচ্ছি, তার সাথে আমার প্রেমের ঘনিষ্ঠতা হয়। মানে মনে দেখা করেছো কোথায়? দেখা তার সাথে আমার হয়নি। আমি মোবাইলে ফেসবুকে তো গেলে, মানে ফেসবুকে ওর অ্যাকাউন্ট দেখে না কি দেখে প্রথমত বলো তো একটু? ওই যে রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। হ্যাঁ, আমি অ্যাকসেপ্টটা করেছি, কিন্তু আমি জানতাম না যে কোনো মেয়ে এসে আমাকে হঠাৎ করে আমাকে কথা বলবে। আচ্ছা, সেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর থেকেও কথা বলা শুরু করেছে, তাই তো? সেটা কতদিন আগে? এই 4-5 মাস আগে। আবার 10-15 মিনিট বাদে তো দোকানে গেছে জিনিসপত্র নিচ্ছে। পাশ থেকে একটা বাচ্চা ছেলে বলছে, বাবা বাবা আমাকে ওটা কিনে দাও না। বাবা বলছে, আমি ওকে বলছি বাবা বাবার কে বলছে? না, আমার বোন আছে, ও বোন আমাকে বলছে দাদা ওই জিনিসটা কিনে দাও। বলছে বাবা আমাকে শোনাচ্ছে যে দাদা। তাহলে তুমি সবটাই বুঝতে পারছো, তুমি সবটাই তোমার সামনে ধরা পড়ছে। কথাটা বলছে এই পরিস্থিতিটা আগে 3 দিন ধরে ছিল না, তাই না? এই 2 দিন ধরে মানে মাথায় ঢুকে মানে মাসিরা বুঝিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি। তবে ঘুরে ঘাড়ে এসে এখন এই জানি না কাল থেকে মানে একটু 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 মগজে ঢুকেছে। হ্যাঁ, আমাদের তো আসতে হতো না। তুমি যদি 2-3 দিন আগে যদি এটা করতে বা 1 সপ্তাহ আগে করতে, আমাদের আসতে আমি চাই যে আমি মেয়েটাকে আমি একবার সামনাসামনি যে তুমি আমাকে 1000 টাকা আমাকে জোগাড় করে দাও, বান্ধবীর কাছে ফোন নেবো। আর বান্ধবীর কাছে ফোন নেবে কি ফোন? আইফোন। আচ্ছা, কত টাকা দিয়ে? 3000 টাকা সেকেন্ড হ্যান্ড ফোন। আচ্ছা, আইফোন 3000 টাকার ফোন, 25 টাকা 25,000 ফোন ওকে 3000 দেবে। ঠিক আছে, তুই যখন আইফোন নিবি যখন 3000 টাকা, আমি 2000 টাকা আমি একজনের কাছ থেকে নিলাম, নিয়ে বললাম তাহলে তুই নে, তোর যখন একটা ফোন দরকার তো তাহলে তুই ফোনটা নিয়ে তুই আমাদের বেরিয়েছে। রাতেবেলায় ঘুরতে বেরিয়েছে, মানে রাতেবেলায় ওরা রাত্রি 1টা-1:30 অব্দি ওরা জেগে থাকে। রাতেবেলায় ওরা 1টা-1:30 সময় ভাত খায় ওরা। আচ্ছা, আচ্ছা, এরকম বলেছে। এবার ঘুরতে বেরিয়েছে, ঘুরে ফিরে বাড়িতে ঢুকেছে, তখন আমি ফোনে ছিলাম অন করে। তখন যে যাকে ও বোন বলে, মানে ওর একটা বোন আছে, ছোট বোন বলেছে, তো ওই বাচ্চা মেয়েটা এসে ওর কাছে এসে মামা বলে এসে ডেকেছে। মামা বলে ডাকছে? মামা বলে ডেকেছে। তুমি এটা শুনতে পেলে মোবাইলে? এটা শুনতে পেয়েছি অন স্পট কানের। আচ্ছা, আচ্ছা, তারপর?
তো শোনার পর আমি ওকে বললাম, কে রে তোকে মা আমাকে বলে ডাকে? ও মাকে ডাকছে, আমাকে ডাকছে না, মাকে ডাকছে বলে কথাটা ঘুরিয়ে দেয়। মা বলছে নাকি যে ওই ছেলেটা ভালো না, হ্যাঁ ও তোকে কোনোদিন বিয়ে করবে না। হ্যাঁ দাদা ভাইও বলছে, মানে যে বাড়িতে ও থাকে সেই বাড়িতে একটা ছেলে আছে, ও আমাকে বলেছে জেঠুর ছেলে, ওকে নাকি খুব পছন্দ করে, কিন্তু ও ওকে পছন্দ করে, ও আমাকে ভালোবাসে, এই কথা বলেছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। তুমি যখন বলছো যে এই যে কথাগুলো তুমি ধরা পড়ে গেছো, ধরা পড়েছে, তোমার কানে এসেছে বা কথাগুলো ও কিন্তু ধরা পড়ে গেছে। তুমি যদি মানে তোমার যদি বোঝার ক্ষমতা থাকতো তখনই তুমি বন্ধ করে দিতে টাকা পয়সা, অনেক আগেই। অনেক দেরি হয়ে গেছে ভাই তোমার। তুমি এতগুলো টাকা দিয়েছো, এই তো পরিবারের সংসারের হাল। এখন তুমি বিয়ে শাদী করবে, ভালো একটা মেয়ে দেখে, মা বাবা দেখে বিয়ে দেবে। আমি আর বিয়ে করবো না, আমি আর মেয়ের চক করে। আর সেদিন রাত্রে আবার বলছি তুমি আমাকে যে কোনো 1000 টাকা পাঠাও, কারণ 2000 টাকা ওর কাছে দেওয়া আছে, বান্ধবের কাছে দেওয়া আছে, তাহলে 1000 টাকা দিয়ে ফোনটা নিয়ে আসবে যোগাযোগ। 1000 টাকা দিয়েছিলে? আমি দিই। তো ব্যাপারটা হলো, দিয়ে সেদিন রাত্রে কি করলো, বললো আমার কাছে কোনো উপায় নেই, আমি ফোনটা বন্ধক দিয়ে দিচ্ছি, মানে ফোনটা আমি দিয়ে দিচ্ছি, দাদার কাছে জমা দিয়ে দিচ্ছি, যেদিনকে আমি টাকা পাবো সেদিনকে আমি ছাড়িয়ে আমি ফোনটা নেবো। তো কি করলো, সেদিন রাত্রি ঠিক 12:30টার সময় আমাকে ফোন করল, SMS হলো একটা, মানে এরকম ভাবে দেখাচ্ছে আর কি, যে লেখা আছে, কিরে তোর গার্লফ্রেন্ডকে তো যেতে দিলাম না তোর কাছে, কেমন লাগছে? হ্যাঁ বলছে তুই আবার, আমি ওকে বলছি তুই কে? বলছে কেন চিনতে পারছিস না? মানে ওই ছেলেটা, যে ছেলেটা ওকে পছন্দ করে, ওইটাও বোঝাতে চাই। কোন একটা স্কুলের থেকে একটা টাকা পেয়েছে, সেই টাকাটা নিয়েছে, মোবাইল বিক্রি করেছে, হাতঘড়ি বিক্রি করেছে, প্লাস মায়ের লক্ষ্মীর ভান্ডার টান্ডার যা কিছু ছিল মানে ভেঙে শূন্য করে দিয়ে সেই প্রেমিকার পেছনে ছুটছে, যার কোনো অস্তিত্ব নেই, যে মানে কোনোদিন দেখা দেয়নি, শুধু ফোনেই কথা বলছে। তো আমরা এখানে আজকে এসে বুঝতে পারলাম যে একটা প্রতারণার ফাঁদে পড়ে গেছে ও। ফেসবুক অ্যাকাউন্টটা দে, তো বলছে ফেসবুক অ্যাকাউন্টে করবো, আর আমার তো যাকে পাওয়ার ছিলাম তাকে তো পেয়ে গেছি। আচ্ছা, আমার কাউকে কিছু লাগবে না, তুমি যখন আছো তখন আর কিছু চাই না। তো আজ ভাই দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওই আমার দিদি ভাই যে হচ্ছে এর মা, তো উনি বাধ্য হয়ে ছেলেকে কোনো রকম ঠেকাতে পারছে না। ওই মেয়ের জন্য উন্মাদ হয়ে গেছে, যে মেয়েকে কখনো উনি দেখেনি, উন্মাদ হয়ে গেছে। মানে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, অফিস স্টাফ থেকে শুরু করে ভাই বোন মাসি, মানে যত রিলেটিভ ছিল প্রত্যেককে ওকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে বুঝতে পারছে না যে একটা প্রতারণার ফাঁদে ও পড়ে গেছে। ও তাদের উপর আরো মানে তাদেরকে অ্যাটাক করছে, মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন কারো কথা শুনছে না, তাদের উপর আরো বেশি কথা বলছে, তাদেরকে বেশি কথা বলছে, ওর ওই মেয়েকেই চাই। তো ওর মা একটা টোপ দিয়েছিল আমাদেরকে, যাই হোক, যে দিদি ভাই আপনারা আসুন, ছেলেকে বলছি ওকে নিয়ে সেই মেয়েকে বিয়ে করাতে যাব। 2 বার নাম্বার বলেছিল, সিমটা ভেঙে দিয়েছে, এই নাম্বারটা সুইচ অফ ছিল মাঝে। আচ্ছা, এখন আবার এটাকে অ্যাক্টিভেট করেছে। আচ্ছা, তার মানে সিম গুলোকে ওরা অল্টারনেট করে নেয় করে আরেকটার পর একটা ব্যবহার করে, যেটা গল্প সাজাচ্ছে সেটা সাথে অ্যাক্টিভেট করছে। ঠিক ঠিক ঠিক, দুটো নাম্বার আছে ভাই, আরেকটা নাম্বার আছে নাকি? সবই তুমি বুঝতে পারছো, সবই বুঝতে পারছো ছেলে, তারপরেও কেন এটা করেছে সবই বুঝতে পারছো। এটা কিন্তু এই মানে কদিন আগে বুঝতে পারছি, এখন কিন্তু কারোর কথা শুনতে না ভাই মানে আমাকে আর মানে আমাদের মানে মেরে ফেলে দেবে, তবু ওকে ছাড়বে না, ওকে ছাড়বো না, তাই তো? এমন অবস্থা হয়ে গেছিল। হ্যালো বৌদি, আমি সুমনদার ভাই বলছি। বলছি সুমনদার তো মানে কাল থেকে তো ওর কোনো কথাই আমরা শুনছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জানি না এখন কোথায় আছে, বুঝলো তো? কারণ সকাল থেকে মাসি সবাই খুঁজে বেড়াচ্ছি, কেউ খুঁজে পাচ্ছে না। আমার সাথে কথা হয় না, আমি জানি। তোমার সাথে কবে থেকে কথা হচ্ছে না? ঠিক আছে, আচ্ছা, পাসওয়ার্ড ছিল সব চেঞ্জ করে দিয়েছে, করে দিয়েছে। ঝগড়া করে বাড়িতে ব্যাগ নিয়ে ওকে বলে গেল তোর ভাইকে বলিস তো বারাইপুরে স্টেশন থেকে নিয়ে যেতে। আমার ঘর থেকে বেরিয়ে গেল, ওর মাসি টাসি এরা সব দাঁড়িয়ে আছে, বেরোলো, বললো আমি ওখানে গিয়ে তোর বাড়িতে গিয়ে উঠবো, কালকে আমি অফিসে নাইট ডিউটি, সেদিনকে তো ঝামেলা হচ্ছিল, দিয়ে বললো ডিউটি করে আমি কালকে সকালেই তোর ইয়েতে যাবো, ছেড়ে দিন বন্ধ রাখলো। তা ও বলে হ্যাঁ তুই আয়,
বলে বেরিয়ে গেল, দিয়ে তো ট্রেন বন্ধ যায়নি, ওর কত ও তো চেনেই না, যাবে কি করে, ঘুরে গাড়ি স্টেশনে পাঠিয়েছিল, তো জানে সুসুর করে বাড়ি ঢুকবোই, আচ্ছা। আমি তো জানি ওর দৌড় কত। একটা ছেলে, একটাই ছেলে আর ওর একটা মেয়ে। আচ্ছা সেই ছেলের এই পরিণতি হয়েছে। এইবার সেই তোমার কি করবো, প্রেম করার জন্য কি দুনিয়ায় মেয়ে পাওনি? হ্যাঁ, চোখে দেখে ভালোবেসে কোনো মেয়ে পাওনি? যে চোখে কোনো মেয়ে দেখোনি? আর 26 বছর বয়স হয়েছে, এই বয়সে এখনো কোনো মেয়ে চোখে পড়েনি? শেষমেশ একটাই জিনিস বুঝলাম যে টাকা ছাড়া ভালোবাসা হয় না। টাকা পাঠিয়েছো, ক টাকা পাঠিয়েছো? তো যেদিনকে ফোনে খুব ঝগড়া করেছে, মানে থানা থেকে যেদিনকে ও উল্টো কথা বলে এলো, সেদিনকে খুব মেয়েটাকে ফোন করে বলেছে, তখন বলছে যে ফোন মুখ দেখাও, তোমার মুখ দেখাও, তোমাকে আমি দেখবো না, তুমি কি হিচড়ে না ছেলে না মেয়ে, আমি তোমাকে অবশ্যই অবশ্যই। বলছে আজকে বিয়ে করবো বলিনি তো, আমি কাল বিয়ে করবো বলছি, আচ্ছা, আজকে বিয়ে করবো বলিনি, রেকর্ড করা ছিল। হ্যালো, বলছি আমি যতটা শুনেছি সুমন দা এখান থেকে একটা লোন তুলেছে, বুঝলে তো, ওখানে যাওয়ার জন্য। কিছু করে চিন্তা করা বলছে, ওপর লোন করলে আগে আমাকে দাঁড়ায়। এই মনে হয় কালকেই সামথিং মনে হয় স্যার এসেছিল বাড়িতে। আমি একটা কথা বলি, বলো। ও যদি লোনই নেবে, ঠিক আছে, ও এক নম্বর কথা হচ্ছে ও আমাকে জানাবে, হুম ফোন দিয়েছে আমাকে টাকা পাঠিয়েছিল, হুম সত্যি যেটা ও ফোন হচ্ছে না, ও বলছিল আমার লোন রাখলে হচ্ছে না, তা আমি একজনের থেকে টাকা খেয়েছিলাম 1000 টাকা, সে লোকের দিকে চেয়ে পাঠিয়েছিল, কিন্তু ও লোন তোলেনি, ওই লোনটার একটু হয়নি, আমার কাছে ভাই চলে গেছে, ভাই বলেন যে বুঝতে ভাই টাকা আমি পারবো না একটু দিকে, ঠিক আছে, আমি মান করেছিলাম ও লোন তোলে গেছে, লোন তুলতো না, তাহলে এখন তো আমাকে একবার হলো জানাতো, আর বাড়িতে 2000 টাকা মতো, তাহলে কি করে আমাকে না জানি লোন দিয়ে তুলেও রাখে, নিশ্চয়ই আমার ওই মেয়েটার সাথে কথা বলতে মেয়েটাকে চলে গেছে, কিন্তু আমার সঙ্গে বলছিল গরিব এসে ওই বিক্রি করে খায় করে খায়, মেয়েটা বিক্রি গেছে, আর তা নাহলে গেমে হয়ে গেছে। আমি নদিয়াতেও আমার একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। নদিয়াতে? হ্যাঁ, হুম সেটা হচ্ছে তেহট্ট রথতলা, হুম। ওইখানে। মেয়েটা যখন ক্লাস 11 এ পড়ে তখন থেকে আমার সম্পর্ক ছিল তার সাথে। তখন ও যেহেতু ক্লাস মানে স্কুলে পড়ে, তার মাঝে সে আমাকে ব্লক করে দিয়েছিল। হ্যাঁ, ব্লক করে দেওয়ার পর আবার সে আমাকে আনব্লক করে। সে ঠিক এরকম ভাবে প্রথমে পয়সা মানে সেও এইভাবে? হ্যাঁ, প্রথমে ওখানে ওরকম ওরকম সে করে বন্ধুত্ব করে আসার ঘনিষ্ঠতা, প্রেম ভালোবাসা। হ্যাঁ, ভিডিও কল করে, ভিডিও কলে কথা বলে যখন সমস্যা হয় আমাকে বললো, আমি হেল্প করলাম। যেহেতু আমি ভালোবাসি, সেই সুযোগটা নিয়ে আমাকেই খালি এসে বলে যে আমাকে তুই বাঁচা, আর আমি ওকে বাঁচানোর চেষ্টা করি, আর যখনই বাঁচিয়ে ফেলি তখন আমার এরকম অবস্থা। আচ্ছা, সেই মেয়েটা কি হলো লাস্ট অব্দি? সেই মেয়েটা কি হলো? সেই মেয়েটা লাস্ট কথা না। অব্দি এটা হলো 2022 সালে আমি ওকে সাথে দেখা করবো বলি করার চেষ্টা করেছিলাম, হয়নি। কিন্তু আমার অফিস থেকে বারবার আমাকে বললো যে তুই একবার গিয়ে তুই দেখে আয়। তো আমি ছুটি নিয়ে সরস্বতী পুজোর দিনকে আমি ওকে বলছিলাম তোর সাথে আমি দেখা করবো। তো আমাকে বললো আমার শরীর খারাপ, আমাকে কিছু বলেনি, কিন্তু ওর ছবি স্ট্যাটাস প্যাটাস দিত তো হোয়াটসঅ্যাপে, আমি দেখে আমি বুঝতে পারি যে শরীর ঠিক আছে, কিন্তু ওর আসার কোনো ইচ্ছে ছিল না। ওর বোনের নাম্বারটা আমাকে দিয়েছিল রিচার্জ করাতে, কারণ আমি রিচার্জ করা থেকে আরম্ভ করে স্কুলে টিউশন পড়ার ফিস থেকে আরম্ভ করে কলেজে ভর্তি করা, কলেজে টিউশন, চাকরি পরীক্ষা সব আমি দিয়েছি খরচা, তা আবার লোন তুলে। এই লোন আমি 2 বছর ধরে টেনে, আচ্ছা আচ্ছা 2 বছর ধরে, আচ্ছা, তারপর 2 বছর ধরে টানলাম। হ্যাঁ, করার পর ওর সাথে যখন আমি দেখা করতে যাই তার পরের দিনকে, তো ওই এলো, তো কলেজে ওর ইয়ে ছিল, ওখানে মেলা ফেলা বসে, তো সেখানে এলো, আমি এলাম, আমাকে দেখা সাক্ষাৎ হলো। আমি একটা জিনিস বুঝতে পারলাম, মানে একটা মানুষ যখন প্রথম মিট করে, যখন হাতটা যখন ধরে, অন্তত হাতটা তার শক্ত করে সে ধরে থাকবে, কারণ এত বছর পর, মানে 5 বছর পর তার সাথে দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, মাঝে তার সাথে ব্লক আনব্লক, হ্যাঁ, ঝগড়া চলছে রীতিমতো 5 বছর রিলেশন। সেই এন্ডে আমি যখন হাতটা আমার ধরে, তখন হাতটা ওর আলগা ছিল। মানে যেটা হয় সম্পর্কের সুতোটা একজন ধরে আছে আর একজন অপর প্রান্ত থেকে লুজ করে রেখেছে, এই ব্যাপারটা তখন সেটা আমি বুঝতে পারি যে এটাই আমার জীবনে ওর সাথে আমার ফার্স্ট আর লাস্ট দেখা। ভালোবাসতে তো সেভাবেই ধরতো হাতটা না। 5 বছর সম্পর্ক করার পরে যখন সেই মেয়েটাকে দেখা করেছে, হাত ধরেছে, সে হাতটা লুজ করে ধরছে, মানে তার মনে নিশ্চয়ই কোনো ফাঁক ছিল, মানে ওকে টাকার ভালোবাসা বেসেছে, মানে টাকা নিয়েছে,
যখনই দেখেছে, তখনও আঁকড়ে ধরতে চাইছে, তখনই ওকে ছেড়ে দিয়েছে। টাকাটা আমি ওকে পাঠাই 5,000, 6,000, 2,000, 3,000, হ্যাঁ 1,000, 5,000 এরকম করে আমি কন্টিনিউ ওই 30,000 টাকা ওকে দিয়ে দিই, চলে যায়। তো পরে আমি যখন জানতে পারি ওর টাকাটা ওর বাবাকে দেয় এবং সোনা দানা তৈরি করেছে। ছেড়ে দিয়েছি। তার মাঝে কিছু লোন ফোন করা হয়, লোনের অ্যাপ্লিকেশনে গিয়ে টাকা পয়সা পুজোতে এমনকি শাড়ি অব্দি ওকে কিনে দিচ্ছি নিজে না কিনে। হ্যাঁ, তো আমি সেই লোনের জন্য আমি ফেঁসে গেছিলাম। আমি টাকা পয়সা নিতে, আমি তোকে বলেছিলাম, ওকে বললাম যে আমার এখন টাকার একটু প্রবলেম, তুই তো আমার টাকাটা দিয়ে তুই লোনের ইয়ে সোনার জিনিসগুলো করিয়েছিস, তুই আমাকে অন্তত দে, আমি ওটা বন্ধকটা আমি দিয়ে অন্তত টাকাটা নিয়ে আমি আমার লোনটা শোধ করে দিই, আমি টাকাটা পেয়ে আমি তোকে ছাড়িয়ে দেবো। ও বললো যে না আমার কাছে নেই, পিসি নিয়ে চলে গেছে। পরে জানতে পারি যে সবই মায়ের কাছে রাখা আছে। ওর বোনের সাথে আমার এটাই একটা সময়ের মধ্যে ওর বোনের আলাপ হয়, কারণ ওই সত্যিগুলো আমি ওর বোনের কাছ থেকেই আমি একমাত্র জানতে পারছি। আর ভুলবশত নাম্বারটা ওই আমাকে বোনের নাম্বারটা দিয়েছে। বোন সত্যি কথা বলতো। এবার বোন সত্যি কথা বল, আমার নাম বলছে যে তুমি ইয়ে বলছো, হ্যাঁ বলছি। বলছে পূজা, ওর নাম ছিল পূজা, ওর সাথে তোমার ক বছর যেত? কই আমাকে তো কখনো জানায়নি। ও বাড়ি আমাকে বললো যে ও ওকে এই ব্যাপারগুলো বলেছে। হ্যাঁ, আমি ওকে যখন পুরো ঘটনাগুলো যখন খুলে বলি তখন বলছে কিন্তু সম্পূর্ণ তো বাড়িতে কিছুই বলেনি। ওর তো বাড়ির অবস্থা খুব ভালো, বাড়িতে ফ্রিজ আছে, সোফা আছে, হ্যাঁ বাবা ভালো জায়গায় কাজ করে। হ্যাঁ, আমাকে খালি বলতো ওর বাবার কাজ চলে গেছে, ঘরে ইয়ে করার কিছু নেই গো। হ্যাঁ, ও একা টিউশন করে। হ্যাঁ, টিউশন পড়াতে যেত, সেটা আমি দেখতে পেতাম, ভিডিও কল করতো যেত, আমি দেখতাম, সেটা আমি দেখেছি। যে ওর মায়ের ওই মেয়েটার বাড়িতে যখন বলে যে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে করেছে, তখন মেয়েটা আমাকে, আর হ্যাঁ মাঝেও আমাকে বলেছে বিয়ে করবে, চাকরিটা পেয়ে আমার কাছে বিয়ের কথা বলবে, এই কথাটা আমাকে বলেছিল। আমি মেয়েটাকে আমি বলি, ওর বান্ধবীকে, ওর বান্ধবী যখন ওকে বলে বাড়িতে যখন জানে, তখন ওকে ঘুরে দেওয়া মেয়েটা বলে না যে আমি ওকে কখনই বলিনি বিয়ের কথা। সে আমাকে খিস্তি খামারি করে, আমাকে খিস্তিতে কথা বলে। আমি বললাম ঠিক আছে, তুই যখন ভালোবাসিস না তখন আমার কোনো প্রয়োজন নেই, আমি যা টাকা পয়সা দিচ্ছি আমার দরকার নেই। সে আমি বললাম যে ওটা আমার বিসর্জন হয়ে গেছে, আমি কাউকে দাঁড় করে দিয়েছি, আমার দরকার নেই টাকা, কারণ গায়ে শরীরে আমার গতর আছে, আমার শক্তি আছে, আমি আবার রোজগার করে নেবো। কিন্তু যে জিনিসটা হলো সেটা হলো বিশ্বাসটাকে হারালো, আর আমার বিশ্বাসটাকে তো হারিয়ে ফেলেছো সেখানে। তারপরেও একটা জায়গায় ঠকেছো, ওখানেও টাকা পয়সা সেম কেস, সেম মানে এখন যেটা চলে এসেছে তোমার সঙ্গে হয়েছে, আগেও সেম হয়েছে। যখন তুমি ওখান থেকে প্রতারিত হয়ে আসলে, ঠিক আছে, ওখানেও হয়ে এলে, আবার এখানে কেন পড়লে? এটাই সেই টাকাটাই করছে তো। দেখো এবার বিষয়টা হচ্ছে সেই মেয়েটা কিনা, হ্যাঁ তুমি তো ওখানে, তোমাকে তো ওখানে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ওই মেয়েটা, তারপরে তুমি টাকা পয়সা সেম এখানকার যেমন দিয়েছো ওখানেও তেমন দিয়েছো। তো ওখান থেকে আগে তুমি কিন্তু ঘা খেয়েছো, তাই তো? আঘাতটা ওখান থেকে তুমি পেয়েছো, পেয়ে বেরিয়ে এসে এর হাতটা কেন ধরলে তুমি? এর হাতটা ধরলাম তার কারণ হচ্ছে এর মধ্যে একটা জিনিস আমি দেখেছিলাম, যেটা হচ্ছে এ চাইতো সবাইকে, পরিবারকে নিয়ে একসাথে। কোনো মেয়ে যদি তোমাকে প্রকৃত ভালোবাসে, সে তোমাকে পয়সার গল্প করবে না, পয়সা চাইবে না, সে তোমার মানে তোমার সঙ্গে ফার্স্ট টাইমে দেখা করতে চাইবে, ওকে দেখতে চাইবে, সে ফোনেই হোক আর যেভাবেই হোক। কিন্তু যখনই দেখবে যে পয়সার গল্পটা আসছে, পয়সার গল্পটা বলছে, তখনই তুমি ভাববে যে এটা একটা প্রতারণার ফাঁদে আমি পড়তে চলেছি বা পড়েছি। বা আমার সঙ্গে দুবার যে ঘটনাটা হয়েছে, ভবিষ্যতে এই ঘটনাটা হতে পারে। দাদাকে এতই ভালোবাসে যে দাদা বারণ করেছে বলতে যে মাকে বলবি না, সেই টাকা তুলে নিয়ে এসেছে 2000 করে তুলে দিয়েছে। দাদা বলছে যে ঠিক আছে টাকাটা দে, তোকে মাইনে পেলে দিয়ে দেবো। মাইনে পেয়েছে, সঙ্গে 12,000 টাকা ঢুকে দিয়েছে ওকে, সেটাও জানে না, বোন জানে না। বোনের যখন কলেজে টাকা দিতে যাবে, টাকার দরকার, তখন বোন বলছে যে মা দাদা নিয়েছে, দাদা দেয় 8,000 টাকা নিয়ে নিয়েছে, মুখের কথা 8,000 টাকা। সেই তো এবার কলেজে ভর্তি হবে, কলেজের এবার ভোট করে কলেজ দেরি হচ্ছে না, তো ভর্তি হয়ে যেত। আবার মৌসুমীদিনী আমাদের এখানে পুজো হয় জ্যৈষ্ঠী মাসে, মৌসুমীদিনী পুজোর সময় তখন মেয়েটা বলছে আমি শীঘ্রই চলে যাবো, তুমি টাকা পাঠাও। বোনের কাছ থেকে নিয়ে আবার টাকা পাঠাও। পরে মেয়েটার ব্যাপারে বললো যে মেয়েটা এরকম বাড়িতে খুব সমস্যা হচ্ছে, টাকার দরকার, মা পাঠাতে হবে, মেয়েটা চলেই আসবে, আজকেই চলে আসবে। মাইনে পেয়ে সঙ্গে মাইনেটাও ঢুকিয়ে দিয়ে আবার ঢুকিয়ে দিয়েছে। ডাক্তার দেখাতে হবে, ডাক্তার বলেছে রিপোর্ট করতে এত 5,000 টাকা লাগবে, রিপোর্টে রক্ত পরীক্ষা করতে। আমি যখন বললাম ডাক্তারের সার্টিফিকেট কাগজটা পাঠাও, তখন বলছে ও আমার কাগজটা পাঠানো যাবে না, কি করে পাঠাবো? ওর ভাইকে দিয়ে একটা ফোন করিয়েছে অন্য একটা নাম্বার থেকে, তখন ওর ভাই বলছে যে দাদাকে কোথাও পাওয়া যাচ্ছে না, দাদা একটা লোন তুলেছে, লোন তুলে কোথায় যেন চলে গেছে।
তো ওই গল্পটাও শুনেছে যে তোমার কাছে গেছে কিনা ভাই বলছে, তো বলছে না আমার কাছে তো আসেনি। তখন ওই টাকার গল্পটাও শুনেছে, শোনার পরে সঙ্গে সঙ্গে ব্লকটা খুলে ফেলেছে ফোনের, খুলে ওকে ফোন করছে, এই ভাইকে ফোন করছে যার সঙ্গে সম্পর্কে এতদিন ধরে টাকা লুটে পুটে নিয়েছে। যাই হোক, এখন এ বলছে তুই কোথাও আয়, আমি টাকাটা তোকে সেখানে দেবো, আমি আর অনলাইন করব না। এত যাবতে প্রায় লাখ লাখ টাকা ওকে দিয়েছে, অনলাইন করেই দিয়েছে, কিন্তু এ একবারও দেখার চেষ্টা করেনি বা দেখতে চাইলেও সামনে ফেস হয়নি, নানা রকম সামনে কখনো আসেনি, ভিডিও কলেও কখনো কথা হয়নি, তাই তো। তো যাই হোক, শুধু বলেছে অনলাইনে টাকাটা পাঠিয়ে দাও, তো সে মতো ভাই অনলাইনে টাকাটা পাঠিয়ে দিয়েছে। এখন লাস্ট ফিনিশিং এ এসে ওর দেয়ালে পিঠ থেকে গেছে। সেখানে তুমি কি করছো, আজকে তোমার পকেট শূন্য, তুমি 10 টাকা চাইছো মায়ের কাছে, বোনের কাছে, সেই মেয়ের কাছে আমার 10 টাকা দাও আমি খাবো। এর থেকে ভিখারি কেউ হয়? ভিখারিদের কাছেও মানে শয়ে টাকা থাকে। আজকে তুমি এমন ভিখারি তোমাকে করে দিয়েছে দুটো মেয়ে, যে তুমি আজকে 10টা টাকা নেই, তুমি তাদের কাছে বলছো যে আমি অফিসে যাবো, কি খাবো, 10টা টাকা আমাকে দাও। এমন ভিখারি তোমাকে করে ছেড়েছে। অফিসের কাছে লোকের কাছে হাত পাততে হচ্ছে এমন অবস্থা। তাহলে তুমি সবটাই বলতে পারছো, এখন তোমার কাছে সবটা ক্লিয়ার তো। এই যে কথাবার্তা শুনলে, এই যে ফোন করে তোমাকে কথা বলিয়ে দিলাম বা বললে, তুমি এতদিন ধরে বলেছো যে একটা প্রতারণার ফাঁদে তুমি পড়ে গেছো, এটা তো ক্লিয়ার তোমার কাছে। ফার্দার এই পথে যাবে না তো, আর মা বাবাকে কষ্ট দেবে না তো এসব পথে গিয়ে, আর রুচি রোজগার করে কোনো বেহাত করবে না। মায়ের বাবার কাছে দাও, না নিজের কাজে লাগাও, ঠিক আছে? বাড়ির পরিবেশ ঠিক করো, বিয়ে করে নাও একটা, তাহলে এইসব পথ তুমি আর যেতে পারবে না। একটা বিয়ে করে নাও, ঘরে বউ থাকলে, আর হাজার ফোন আসুক, হাজার যাই করুক না কেন দিদি ভাই, ঘরে বউ থাকলে আর এইসব ফাঁদে তুমি কখনো হাজার চাইলেও তুমি যেতে পারবে না। মানে খুব শীঘ্রই একটা মেয়ে দেখুন, মেয়ে দেখে ওকে বিয়ে দেবো আমরা।